নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা পমফ্রেট ফ্রাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। খেতে তো দুর্দান্ত লাগে। যে কোনো দিন স্টার্টার হিসাবে আপনারা এই রেসিপিটা একদিন এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, দারুণ লাগে খেতে। আমি আজকে রেসিপিটা একটা ফ্রাইং প্যানের মধ্যে করে দেখাচ্ছি আপনাদের। চাইলে একইভাবে আপনারা মাইক্রোওভেনেও এই রেসিপিটা করে নিতে পারেন। আজকের এই রেসিপি তৈরি করার জন্য দেখুন এখানে 5 পিস একটু মিডিয়াম সাইজে পমফ্রেট মাছ নিয়েছি। খুব ভালো করে মাছটাকে আগে ম্যারিনেট করে নিতে হবে। আমি মাছের মধ্যে দেখুন খুব ভালো করে দুটো পিঠ কাট দিয়ে নিয়েছি এবং পেটের দিকটাও কিন্তু একটু কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ প্রথমে মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে বেশ খানিকটা লেবুর রস। লবণ আর লেবুর রসটা মাখিয়ে নিয়ে মাছটাকে প্রায় 1 ঘন্টা একটু রেস্টে রেখে দেবো। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের তো পাশে পেয়েছি, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। খুব ভালো করে দেখুন লবণ আর লেবুর রসটা মেখে নিয়ে মাছটাকে এখন কিছুক্ষণ প্রায় ঘন্টাখানেক রেস্টে রেখে দিচ্ছি। এরপরে দেখুন একটা বোল নিয়েছি, তার মধ্যে মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। সেই জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো নিয়েছি জল ঝরানো টক দই প্রায় 4 চামচের 3 চামচ মতো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা আর আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি 4 চামচের 1.5 চামচ দিয়েছি। কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটাটা প্রায় 2 চামচ মতো দিয়েছি। এরপরে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচ এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। চাইলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তাহলে কালারটা ভালো আসবে। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিচ্ছি, তবে লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু মাছে বেশ কিছুটা লবণ আমি মেখে রেখেছি। দিয়ে দিলাম 1/4 স্পুন মতো গরম মশলা গুঁড়ো, সেই সঙ্গে দিয়েছি 1/2 টিস্পুন একটু জোয়ান। এবারে দিচ্ছি দেখুন বেসন, 4 চামচের 1 চামচ মতো বেসন দিয়েছি। আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ মতো এখানে সাদা তেল। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। খুব সহজ পদ্ধতিতে এরকমভাবে আপনারা পমফ্রেট মাছ ফ্রাই করে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। খুব ভালো করে দেখুন মশলাটাকে মেখে নিয়েছি। এরপরে পমফ্রেট মাছগুলো যে আমি লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে সেই প্লেট থেকে তুলে নিয়ে একটা একটা করে এই মশলার সাথে মেখে নিতে হবে। মাছের মধ্যে যে কাঠগুলো দিয়ে রেখেছি সেই ভিতর পর্যন্ত কিন্তু মশলাগুলো যাতে ঢুকে যায় সেরকমভাবে কিন্তু মশলাগুলোকে একটু লাগিয়ে নিতে হবে। একটা মাছ দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। দুটো দিকটাই আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আরও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পেটের মধ্যেও কিন্তু মশলাটাকে এরকমভাবে ঠেসে একটু ঢুকিয়ে দিতে হবে। একবার এই পদ্ধতিতে পমফ্রেট ফ্রাই বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। সব মাছগুলো দেখুন মেখে নিয়েছি। এবার এটাকেও কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট। তারপরে দেখুন একটা তাওয়ার মধ্যে এটাকে একটু ফ্রাই করে নেব। আর এই তাওয়া ফ্রাই করতে কিন্তু খুব বেশি যে তেল লাগে তা নয়, খুব অল্প পরিমাণ তেলেও কিন্তু এই ফ্রাইটা খুব ভালো হয়। পরিমাণ মতো তেল দিয়ে এটাকে একটু হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তারপরে মাছগুলোকে দেখুন দিয়ে দিচ্ছি। একটা পিঠ একটু বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে অপর পিঠটা একটু উল্টে দিতে হবে এবং এটা কিন্তু খুব আস্তে আস্তে আপনাদের করতে হবে, তাহলে কিন্তু একটা দিক খুব ভালোভাবে ভাজা যাবে। সব মাছগুলোকেই দেখুন আমি দিয়ে দিয়েছি। এরপরে একটা পিঠ খুব ভালো করে কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে দেখুন একটু করে আস্তে করে এটাকে উল্টে দিতে হবে। আর যে মশলাগুলো একটু করে ছেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু ওই খুন্তিতে বা স্প্যাচুলাতে যেটা আপনারা ব্যবহার করবেন সেটা দিয়ে কিন্তু তুলে মাছের গায়ে একটু লাগিয়ে নিতে হবে। অপূর্ব স্বাদ হয়। খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের পমফ্রেট ফ্রাই করে দেখালাম বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন।
আর একদম সহজ পদ্ধতিতে এরকমভাবে পমফ্রেট ফ্রাই বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দুটো পিঠ দেখুন আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে বেশ লাল করে একদম ভেজে নিয়েছি। পমফ্রেট ফ্রাই খেতে ইচ্ছে করলে খুব কম সময়ের মধ্যে এভাবে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এরকমভাবে সহজ পদ্ধতিতে পমফ্রেট ফ্রাই রেসিপি। আচ্ছা আসি বন্ধুরা, ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।